নমস্কার সবাইকে। অপারেশন সিন্দুরের সময় আমাদের ভারত যে S-400 কে ইউজ করে পাকিস্তানের 5টা টোটাল ফাইটার জেটকে শট ডাউন করেছিল, যার মধ্যে আবার একটা JF-17 থান্ডার ব্লান্ডারও ইনক্লুড ছিল। তার সাথে আবার আরও একটা এভ্যাক মানে আর্লি ওয়ার্নিং যে এয়ারক্রাফটগুলো হয় সেগুলোকেও যে S-400 দিয়ে শট ডাউন করেছিল, সেই S-400-এরই আরও একটা স্কোয়াড্রন আমাদের ভারতে অলরেডি ল্যান্ড করে ফেলেছে। ফোর্থ স্কোয়াড্রন ফার্স্ট ব্যাচগুলো অলরেডি আমাদের ভারতে পৌঁছে গেছে। ফার্স্ট ব্যাচ মানে হলো অ্যাকচুয়ালি একটা টোটাল যে S-400-এর সিস্টেমটা, তার মধ্যে বিভিন্ন রকমের জিনিস ইনক্লুডেড থাকে, যেমন হচ্ছে কমান্ড অ্যান্ড কন্ট্রোল ভেহিকলস, রেডার সিস্টেম, লঞ্চার ভেহিকল, ইন্টারসেপ্টার মিসাইলস। এগুলোকে অ্যাকচুয়ালি আলাদা আলাদা পার্টে এক একটা ব্যাচে করে আমাদের ভারতে এক্সপোর্ট করা হয়। একসাথে পুরোটা অ্যাসেম্বল করে এক্সপোর্ট করাটা পসিবল না বলে এক একটা ব্যাচে করে এক্সপোর্ট করা হচ্ছে। সেই ব্যাচগুলোর মধ্যে থেকে প্রথম ব্যাচটা অলরেডি আমাদের ভারতে ল্যান্ড করে ফেলেছে। কিছুদিনের মধ্যেই পুরো সিস্টেমটাই মানে পুরো ফোর্থ স্কোয়াড্রনটাই আমাদের ভারতে পৌঁছে যাবে আর ডিপ্লয় করা হবে রাজস্থানের দিকে। অ্যাকচুয়ালি দেখুন, অপারেশন সিন্দুরের সময় আমাদের ভারতের কাছে 3টে টোটাল S-400-এর স্কোয়াড্রন ছিল। দুটো ছিল ওয়েস্টের দিকে ডিপ্লয় করা আর একটা ছিল নর্থ ইস্টের দিকে। এই যে নতুন ফোর্থ স্কোয়াড্রনটা আমাদের ভারতে আসছে, সেটা গিয়ে এরপর ডিপ্লয় হবে রাজস্থানের দিকে, মানে ওয়েস্টার্ন সাইডে 3টে টোটাল, আর নর্থ ইস্টের দিকে মানে চীনকে লক্ষ্য করে আরও একটা স্কোয়াড্রন ডিপ্লয়। ব্যাপারটা হলো আমাদের ভারত রাশিয়ার সাথে 2018 দিকে 5টা টোটাল স্কোয়াড্রন নিয়ে একটা ডিল করেছিল। টোটাল বলতে পারেন $5 বিলিয়ন মতন, মানে অ্যাপ্রক্স 40,000 কোটি টাকার মতন। তার মধ্যে 5টা টোটাল S-400-এর স্কোয়াড্রন। রাশিয়া খুব তাড়াতাড়ি 3টে স্কোয়াড্রনকে অ্যাকচুয়ালি ডেলিভার করে দিয়েছিল, বাট ইউক্রেনের সিচুয়েশনটা শুরু হয়ে যাওয়ার পর ডিলে হওয়া শুরু হয়, দিয়ে বাকি দুটো স্কোয়াড্রনকে নিয়ে বিশাল বড় প্রবলেম তৈরি হয়ে যায়। সেই বাকি দুটো স্কোয়াড্রনের থেকে ফোর্থটা রিসেন্টলি আমাদের ভারতে অলরেডি পৌঁছে গেছে। আর রিপোর্টস অনুযায়ী বলা হচ্ছে যে ফিফথ যে স্কোয়াড্রনটা মানে লাস্টেরটা এই বছরেই নভেম্বরের মধ্যেই আমাদের ভারতে পৌঁছে যাবে। মানে নভেম্বরের মধ্যে টোটাল হচ্ছে S-400-এর 5টা স্কোয়াড্রন, অর্থাৎ 10টা টোটাল ব্যাটারি। ইকুয়েশনটা কি অ্যাকচুয়ালি দেখুন, 5টা যে টোটাল স্কোয়াড্রন আমাদের ভারত রাশিয়া থেকে বাই করছে, তার প্রতিটা স্কোয়াড্রনে রয়েছে 8টা করে টোটাল লঞ্চার ভেহিকল, সাথে দুটো করে আবার প্রতিটা স্কোয়াড্রনে ফায়ার কন্ট্রোল রেডার। আমাদের ভারত এই প্রতিটা স্কোয়াড্রনকে আবার ভারতে এনে ফার্দার আবার ডিভাইড করে দিচ্ছে, মানে এক একটা স্কোয়াড্রন দিয়ে তৈরি হচ্ছে দুটো টোটাল ব্যাটারি, যার মধ্যে পার ব্যাটারিতে রয়েছে 4টে করে টোটাল লঞ্চার ভেহিকল আর একটা করে আবার ফায়ার কন্ট্রোল রেডার। একটা লঞ্চার ভেহিকলে আবার 4টে করে টোটাল লঞ্চিং টিউব, মানে টোটাল 4টে ইন্টারসেপ্টার মিসাইল অলরেডি লঞ্চ হওয়ার জন্য রেডি। পার ব্যাটারি 4টে করে টোটাল লঞ্চার ভেহিকল, মানে 16টা হলো টোটাল ইন্টারসেপ্টার মিসাইল অলরেডি ফায়ার হওয়ার জন্য রেডি। তার উপর আবার প্রতিটা ব্যাটারির সাথে 50টা করে আবার এক্সট্রা করে ইন্টারসেপ্টার মিসাইল রেডি করে রাখা। আমাদের ভারতের মধ্যে নিয়ে আসার পর এভাবে ফার্দার ডিভাইড করে রাখার কারণটা হলো ইজি টু প্যাক আর ইজি টু মুভ। তাড়াতাড়ি করে এই S-400-এর সিস্টেমগুলোকে প্যাক করে এদিক ওদিক মুভ করে নেওয়া যায়, যে কারণে এভাবে স্মলার 4টে লঞ্চারের ব্যাটারি হিসাবে ডিভাইড করা। মানেটা হলো 5টা টোটাল স্কোয়াড্রন, মানে 10টা টোটাল ব্যাটারি, প্রতিটা ব্যাটারিতে আবার 4টে করে লঞ্চার ভেহিকল, মানে টোটাল হলো 40টা টোটাল লঞ্চার ভেহিকল, আর পার ব্যাটারি 50টা করে আবার এক্সট্রা ইন্টারসেপ্টার মিসাইল, অর্থাৎ টোটাল 5টা স্কোয়াড্রনের দিক থেকে দেখতে গেলে 500টা টোটাল ইন্টারসেপ্টার মিসাইল এক্সট্রা রেডি করে রাখা। ফুল 5টা স্কোয়াড্রন আমাদের ভারতে পৌঁছে গেলে এরকমই টোটাল ডিপ্লয়মেন্টটা থাকবে পুরো ভারত জুড়ে। যেখানে দেখুন, অপারেশন সিন্দুরের সময় মাত্র 11টা টোটাল লং রেঞ্জের ইন্টারসেপ্টার মিসাইল S-400-এর ইউজ করা হয়েছিল, যাতেই অলরেডি পাকিস্তানের সবকটা জেট গ্রাউন্ডেড হয়ে গেছিল। এবার ভেবে দেখুন, 500টা টোটাল ইন্টারসেপ্টার মিসাইল, মানে পাকিস্তানের আর জেটগুলো উঠতেই পারবে না, টেক অফ করবে আর সাথে সাথেই শট ডাউন। তার উপর আবার দেখুন, রিসেন্টলি আমাদের ভারতের তরফ থেকে আরও বেশ কতগুলো লং রেঞ্জ আর শর্ট রেঞ্জেরও ইন্টারসেপ্টার মিসাইল এই S-400-এর জন্য অলরেডি অর্ডার করা হয়ে গেছে, সাথে আবার আরও 5খানা এক্সট্রা করে S-400-এর স্কোয়াড্রন, অর্থাৎ সেগুলো কমপ্লিট হয়ে গেলে টোটাল হবে 10টা অ্যাকচুয়ালি S-400-এর স্কোয়াড্রন আমাদের ভারতে, মানে 20টা টোটাল অ্যাকচুয়ালি ব্যাটারি।
পাকিস্তান শুধু না, তখন চীনও অ্যাকচুয়ালি আমাদের ভারতের বর্ডারের আশপাশ দিয়ে যে কোনো ফাইটার জেটকে টেক অফ করার ব্যাপারটা নিয়ে 10 বার ভাবত।